আজকে মাছ বেচে আমি কত টাকা ইনকাম করলাম সেটাই তোমাদেরকে আমি দেখাবো। শুভ সকাল বন্ধুরা, আমি সন্দীপ। মাছ বিক্রি করার এটাই আমার প্রথম ভ্লগ। প্রতিদিনের মতো আজকেও আমার দিনটা শুরু হচ্ছে ভোর 4টে। রবীন্দ্রনগর বাজারে আমার ছোট্ট একটা মাছের দোকান আছে, আর আজকে আপনাদেরকে দেখাবো একজন মাছ বিক্রেতা সারাদিনের লড়াইটা কেমন হয়। প্রতিদিনের মতো আমার সব থেকে সকালের বড় চ্যালেঞ্জ হলো সকালে গিয়ে ভালো মাছ কেনা, কারণ ভালো মাছ না থাকলে কাস্টমারের পছন্দ হবে না, আর কাস্টমারের পছন্দ না হলে সেই মাছ বিক্রিও হবে না। মাছ নিয়ে দোকানে চলে এলাম, এবার আসল কাজ দোকান সাজানো। কাস্টমাররা এসে যাতে প্রথমেই দেখে পছন্দ করতে পারে, তাই সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। আজ বাজারে মাছের কোয়ালিটি যা এনেছি না, জাস্ট ফাটাফাটি। সকাল 8টা বাজতেই কাস্টমার আসা শুরু হয়ে গেছে। রবীন্দ্রনগর বাজারের এই সকালের চেনা ব্যস্ততাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। কেউ চায় পেটির পিস, আবার কেউ চায় লেজা। কাস্টমারকে খুশি করাই আমাদের আসল লক্ষ্য। আজকে দোকান খুলতেই প্রথম কাস্টমার ছিল একজন কাকিমা। তার বাড়িতে লোক এসেছিল, আর তার ইচ্ছা ছিল তাদেরকে তেলাপিয়া মাছ খাওয়াবে। তো আমি সুন্দর করে তেলাপিয়া রুই চারাগুলো কেটে দিলাম। দেওয়ার পরে কাস্টমারের কাছে চিংড়ি মাছটা পছন্দ হয়ে গেল। তো কাকিমা বললো আমাকে 250 গ্রাম চিংড়ি মাছ দাও। আমি চিংড়ি মাছগুলোকে মেপে দিয়ে দিলাম। তারপরে একজন কাস্টমার এসে বলল আমাকে একটুখানি রুই মাছ দাও। তাকে রুই মাছটা কেটে সাথে করে এই চাদা মাছটাকে ভালো করে প্যাকেট করে তার হাতে দিয়ে দিলাম। এই জিনিসটা কি, যারা যারা চেনো কমেন্ট করো, এটা কিন্তু খেতে আমার দারুণ লাগে। তারপরে এই দাদা নেওয়ার ছিল একটা রুই। তো ভাইকে বললাম একটুখানি রুই কেটে দাদাকে দিয়ে দাও। ভাই সুন্দর করে পিস করে কেটে দাদাকে দিয়ে দিল। তারপরে একটা দাদা এসে বললো আমার 500 বাটা লাগবে। তো আমি 500 বাটা মাছ কাটতে কাটতে এই ভাইটা চলে এলো। ভাইটা বললো আমাকে একটা রুই কেটে দাও। তো আমি সুন্দর করে রুইটাকে কেটে পিস পিস করে ভাইটাকে দিয়ে দিলাম। তারপরে একটা দাদা এসে বললো আমাকে 1.5 কিলো ওজনের একটা জ্যান্ত কাতলা দাও। আমি সুন্দর করে কাতলাটাকে আঁশ ছাড়িয়ে ভালো করে পাখনাগুলোকে কেটে পিস পিস করে ভালো সাইজ করে দাদাকে কাতলা মাছটা দিয়ে দিলাম। একটু বেলা হতেই দোকানে ভিড় বাড়তে শুরু হলো, আর সব কাস্টমাররা আমার দোকানের সামনে এসে হাজির হলো। সবাইকে যে যা মাছ নেওয়ার ছিল তাকে তার মতো মাছ দিয়ে দিলাম। আর একটুখানি একজন এসে বললো আমাকে এই 4 পিস মাছ কেটে দাও। তো এই 4 পিস মাছ আমি সুন্দর করে কেটে তাকে দিয়ে দিলাম। বললো আমার বাড়িতে 2 জন লোক, বেশি মাছ লাগবে না। আমি বললাম ঠিক আছে, যার যেটুকু দরকার সে সেটুকুই নেবে। তারপরে এই কাকা চলে এলো, বললো আমার 2টো কাতলা মাছ লাগবে। তো কাকাকে সুন্দর করে 2 পিস কাতলা কেটে সাইজ করে দিয়ে দিলাম। আর কাকাকে বললাম বাটা মাছ আজকে লাগবে না। বললো না না, এই কাতলা দুটোতেই আমার হয়ে যাবে, আজকে বাটা মাছ লাগবে না। তো কাকাকে কাকার মতো কেটে আমি দিয়ে দিলাম। আর এই বড় রুইটা দেখতে পাচ্ছ, বড় রুইটা একজন বললো আমাকে কেটে অর্ধেক দিতে। অর্ধেক রুই কাটতেই দোকানে আরেকজন দাদা চলে এলো, বললো বাকি অর্ধেকটা আমাকে দিয়ে দাও। আমি তাই আরো অর্ধেকটা মাছ কেটে ওই দাদাকে দিয়ে দিলাম। মাছ বিক্রি প্রায় শেষের দিকেই, তাই একটা দাদা এসে বললো একটু চা খাবি। আমি বললাম দাও, চায় তো আমার কোনো না নেই, একটুখানি চা খেয়ে। আজকের মতো সব মাছ বিক্রি এখানেই শেষ। আজকে যা গরম পড়েছিল তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারো। এবার ক্যাশ বাস্কটা আমার হাতে নিয়ে টাকা পয়সাগুলো এক জায়গায় করে গুছিয়ে পয়সাগুলো গুনে দেখলাম আজকে সারাদিনে মোটামুটি ভালো টাকাই লাভ হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।